আমাদের অর্থাৎ কি আমাদের যে 7টা মোর্চা তার মধ্যে একটা জনজাতি মোর্চা, অর্থাৎ জনজাতিদের উন্নয়ন এই মোর্চা তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং সেইভাবে ওনারা কাজ করতেন। কিন্তু কাউকে দাবিয়ে যদি কেউ মনে করে যে জনজাতিদের উন্নয়নকে দাবিয়ে দেবে তাহলে সে অধিক স্বপ্ন দেখছে। বন্ধুগণ, এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি, আমাদের মন্ডল সভাপতির উপর ওনার বাড়িতে আক্রমণ সাধিত হয়েছিল। বারবার একই কায়দায় এই কমিউনিস্টদের যে কায়দা, সেই কায়দার মাধ্যমে এখানে এখনো এই ধরনের কালচার এখানে রয়েছে। আমরা চাই যে একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে হোক। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে আমাদের রাজনীতির পরিভাষা পাল্টিয়ে দিয়েছে, আমরাও চাই যে ত্রিপুরার রাজনীতির পরিভাষা পাল্টানো। কারোর কোনো বক্তব্য থাকলে সে বলতেই পারে, কিন্তু কাউকে জোর করে কিছু বলবে সেটা কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান সেই যখন আসারাম বাড়ির মধ্যে সেটা হয়েছিল, সেখানে আমাদের জনজাতি ভাইয়েরা আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা ঘরের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এত বিশ্বাস, ওনার যে কথাগুলো শুনবার জন্য আমি নিজেও দেখেছি, আপনারাও দেখেছেন যে মোবাইলের মধ্যে ওনার যে মনের কথা সেটা শুনছিলেন। সেখানে গিয়ে আমাদের উপর হামলা সাধিত হয়েছে। আমি আর পরের মাসে কিন্তু আমি সেখানে গিয়েছিলাম। আইনের পথে চলবে, কেউ গায়ের জোর দিয়ে কিছু একটা করে নেবে, এই সরকার কোনো অবস্থায় সেটাকে বরদাস্ত করবে না, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি সমস্ত ব্যাপারে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশাতে কাজ করছেন। মুখ্যমন্ত্রী উপজাতি উন্নয়ন মিশন আমি যেটা বললাম, প্রতি ঘরে সুশাসন, দ্বিতীয় সেই প্রকল্পে আমাদের উপজাতি জনজাতি যারা রয়েছেন তাদের মৌলিক চাহিদাগুলি তারা ন্যায্যভাবে পাচ্ছে কিনা, সেখানে আমাদের এই ঘরে প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে তাদের কাছে যে সুবিধাগুলি যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, আজকে আমাদের এই রাজ্যে জাতীয় স্কলারশিপ, ন্যাশনাল ফেলোশিপ ফর এসটি স্টুডেন্ট তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই এই রাজ্যের প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক, মাতৃশক্তির উত্থান হোক, মাতৃশক্তির উত্থান হোক, তারা যাতে আরো বেশি করে সামগ্রিকভাবে আমাদের এই জনজাতি এলাকায় উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন, এই মাতৃশক্তির কাছে আমার বিনম্র অনুরোধ রইল। বন্ধুগণ, আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আপনাদের সামনে মূল্যবান আলোচনা তুলে ধরবেন। আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন রাখি যে আমরা জানি আমরা আমাদের উন্নয়ন, আমরা চাই সবার আগে উন্নয়ন হোক, আমাদের রাজ্যের উন্নয়ন হোক, জাতি জনজাতি সকল অংশের মেল বন্ধনের মাধ্যমে এই রাজ্যের জনগণ যাতে আমরা ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে পারি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেল বন্ধনে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই মিলিতভাবে কাজ করব, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি আবারও সকলকে অনেক